আবার কোথায় যাচ্ছেন দাদা? এই তো এলেন। আমি চলে যাব। কোথায় চলে যাবি? হাফ প্যান্ট পরে? আমি চলে যাব। হাফ প্যান্ট পরে কোথায় চলে যাবে গো? খুব ঠান্ডা, খুব ঠান্ডা। বিশাল গরমে চিপটে পড়ে গেল। অফিস যাবে না? যেতেই হবে, আমাকে যেতেই হবে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লেজলি ম্যানেজ লাদিস লাইফ। আজকে আমাদের বৃহস্পতিবার। আজকে হয়েছে কি বলতো, অফিস মানে সকালবেলা উঠেই যাওয়ার কথা ছিল, কিন্তু মানে আজকে আশিসের সেকেন্ড হাফে একটু মিটিং করতে রয়েছে, যেটা ভার্চুয়ালি করা পসিবল নয়। তো সেই জন্য আমরা ডিসাইড করলাম যে আমরা সেকেন্ড হাফে যাব অফিস। তো আজকে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে একবারে 12:30টার দিকে যাবো, বেরোবো। তো ওরকম প্ল্যান হচ্ছে। তো আমি ওই জন্য সকালবেলা উঠে স্নান টান সেরে নিয়েছি। আমার সকালবেলা কিছু কাজকর্ম সেগুলো করে নেবো। রান্নাবান্না বিশেষ কিছু ঝামেলা নেই। এখন তোমার ব্রেকফাস্টে আমি বুস্ট খাবো, আর দুপুরবেলা অল্প একটু ভাত ডাল বেগুন ভাজা এরকম খেয়ে চলে যাবো। তাহলে চলো দিনটাকে স্টার্ট করা যাক। ব্রেকফাস্ট এই একটু পরেই লাঞ্চ করে নেবো না। এই আমার এই কদিন এরকমই চলছে, আমি কি করবো। আজকেও ফলটাও আছে, ওটাও খেতে হবে। ফলটা নিয়ে চলে যাবো, ওটা অফিসে গিয়ে খেয়ে নেবো। হ্যাঁ, না হলে সব ফলগুলো খারাপ হয়ে যাচ্ছে। আমরা খাবার নিয়ে বসে পড়েছি। আজকে আমাদের একদম সিম্পল খাবার, লাউ ডাল রয়েছে, একটুখানি বেগুন ভাজা রয়েছে আর ভাত। খেয়ে দিয়ে নিয়ে অফিস বেরোতে হবে। আর আজকে আমার প্রচুর কাজ। আমার না জানি না কেন একটা গাছ ফিলিং আসছে, আমার একটা কিছু কাজ চলে আসবে, আমি বেরোতে পারবো না। না না, দেখা যাক। রেডি আমি হয়ে গেছি, চলো বেরিয়ে পড়ি। আশিসও চলে আসবে, ও এখন হেলমেটটা পরছে। চলো বেরিয়ে পড়ি। আমার এমন প্যাকটা, আমাকে 10 মিনিটের মধ্যে অফিস পৌঁছতে। আমার একটা কাজ মানে ঝুলে আছে, কি অবস্থা। চলো বেরিয়ে পড়ি। যেটা বললাম ওটাই হলো, 10 মিনিটের মধ্যে লিটারালি একটা মিটিং শুরু হয়ে যাবে। আমাকে তাড়াতাড়ি অফিসে পৌঁছেই ওটা নিতে হবে। কি সমস্যা বলো তো? রোদটা খালি দেখো, মাথা খারাপ করা রোদ এটা, একদম পুরো। চ আজকে আমার আজিও থেকে ওই সুন্দর দেখতে জামাটা আসার কথা আছে, এখনো আসেনি। এলে সন্ধেবেলা তোমাদেরকে দেখাবো। অফিস আমাদের ডান, আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি। এখন 6:45 মতো বাজে। আজকে অনেকটা লেট হয়ে গেছে। ওরও প্রচুর কাজ ছিল, আমারও প্রচুর কাজ ছিল। যাই হোক, মোটামুটি অলমোস্ট ডান, কিন্তু জোরে খিদেও পেয়ে গেছে। বাড়ি আমরা চলে এসেছি, কিন্তু আমাদের খুব জোরে খিদে পেয়েছে। আর আশিস কি আনবে? দাদা কিছু না, কি কথা? আমাদের ডিসাইড হয়েছে, আমাদের ঠিক আছে, ব্যাগটা রেখে যাবো। ও বললাম নিয়ে আসি, বললো না তুই নিয়ে আয়। যাবি? যাই না গো, লাইট যাই না। হ্যাঁ হ্যাঁ, লাইটটা জ্বালা। ওইখানেই তো লাইট, আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আবার কোথায় যাচ্ছেন দাদা? এই তো এলেন। আমি চলে যাব। কোথায় চলে যাবি? হাফ প্যান্ট পরে? আমি চলে যাব। হাফ প্যান্ট পরে কোথায় চলে যাবে গো? ও হ্যাঁ হ্যাঁ, তোমাদের বলা হয়নি তো, আমার জামাটা চলে এসছে, ওইটাই আনতে গেছিল। আমি ওকে বললাম আর ভুলে গেছি। আমি এটা আজিও থেকে নিয়েছিলাম, সেই জামাটা, যেটা আমার কি বলে জানো, 500 টাকা গচ্চা লেগে গেছিল এক্সট্রা। হ্যাঁ তো ভালো। ওই তো খোল খোল, হবে হবে, এবছর হবে। কাঁচি দিয়ে কেটে দে, কাঁচি দিয়ে কেটে দে, কাঁচি দিয়ে কেটে দে। কাঁচি দিয়ে কেটে দে। আমাদের কাঁচিটা মানে খুবই শোচনীয় অবস্থা। একটা নতুন কাঁচি নিয়ে আসতে হবে। এটা ধার নেই। আমার খুব জোরে খিদে পেয়েছে, মাথা খাওয়া টলটল করছে। সব খিদে চলে যাবে। সেটা তো, এটা আমার প্রথম ইয়ের জামা, কি বলে, ডিজাইনার জামা। এটা ঋতু কুমার, ডিজাইন বাই ঋতু কুমার। Oh my god, খুলে দেখি দাঁড়া। কি সব বলছো গো? কিরম ভাবে একটা প্যাক আসছে আমার। বাহ, কালারটা সুন্দর তো। এই না, এই ভালো এসছে। সবই ঠিক আছে। আমি একটুখানি বেটু মানুষ তো, মডেলের লেন্সটা ছিল এইখান অব্দি, আর আমার এসছে একদম পুরো পা অব্দি। ঠিক আছে, টুপ করে কাটিয়ে নিলেই হবে। কেমন লাগছে? ভালো লাগবে গো। ভালো লাগছে? হ্যাঁ, এটা কাটাতে হবে জিনিসটা। হ্যাঁ, আমার বেশ মজা লেগেছে। জামাটা কিন্তু যেরকম দেখিয়েছিল এক্সাক্ট ওরকমই এসছে, তবে আমার মনে হচ্ছে গলাটা অনেকটা বড়।
ও ঠিক আছে। গলা বড় হলে অসুবিধা নেই, আমি অ্যামাজন থেকে সেই ওই নিয়ে এসেছি গলা বড় জামাতে এরকম একটা স্ট্র্যাপের সাথে লাগিয়ে দিতে পারবে আরামসে। তো তাহলে তুমি যতই বড় গলা জামা হোক তোমার কোনো চাপ হবে না, এই অবধি সেই ইনারের মতো একটা থাকবে, প্রোটেকশন লেভেল থাকবে। স্কার্ফ নয় ওরকম টাইপের। আমি আবার পরে দেখি, সেটা লাগছে কিন্তু এই লম্বাটা একটু কাটাতে হবে, আমারও লাগছে। এটা এতে এরকম ছিল লেন্থ, হ্যাঁ, কিন্তু আমি তো একটুখানি শর্ট হাইট হয়ে গেলে আমার একটু ছোট হয়েছে। এটা ভালো লাগছে কিন্তু আমারও মজা লেগেছে এটা দেখে, জামাটা বেশ সুন্দর দেখতে। হ্যাঁ আমারও ভালো লাগে, হাতাটাও বেশ সুন্দর, একটু অন্যরকম। আজকে পুনুগুলোর যে চাটনিটা, পুনুগুলোর চাটনিটা আবার ঝাল, মানে সাদা চাটনি ঝাল, সেরা বানিয়েছে। আজকে অনেকদিন পর আমাদের দুজনেরই মনে হলো যে না, অনেকদিন আমাদের ফেভারিট খাবারগুলো খাওয়া হয় না, তো আজকে খাই। এটা হচ্ছে সেই টেম্পটিং ভেজ বার্গার, এর আগে তোমরা ভিডিওতে দেখে থাকবে, সেই জুপ ক্যাফে থেকে আনা হয়েছে। এটা হচ্ছে ওই ভেজ বার্গারটা, সঙ্গে রয়েছে একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই, আর তার সঙ্গে তো রয়েছে আশিসের ফেভারিট পুনুগুলু। ও মানে আমাদের মনের পছন্দের খাবার খাওয়া হবে আর ও পুনুগুলু খাবে না, সেটা তো হয় না। তো ওই জন্য নিজের জন্য একটুখানি পুনুগুলু নিয়ে এসে আমার জন্য বার্গারটা। এই বার্গারটা ভীষণ ভালো খেতে, চলো খেয়ে নিয়ে, আমার খুব জোরে খিদেও পেয়েছে, দেরিও হয়ে গেছে, এখন 7টা বাজে, চলো খাই। এই ভেজ বার্গারটা মানে যে কোনো চিকেন বার্গার বলো বা অন্য যে কোনো রকমের বার্গার হয় তার থেকে অনেক 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 বেশি বেটার। এর মধ্যে মেয়োনিজও কম্পারেটিভলি অনেক কম দেওয়া থাকে, তার সাথে চিজ স্লাইসও কিন্তু একটাই থাকে। বাট এটার প্যাটিটা লিটারালি শুধুমাত্র কড়াইশুঁটি দিয়ে বানানো, এত ভালো খেতে। আর আমি এই বার্গারটা লিটারালি অনেক দিন পর খাচ্ছি, ওই জন্য না আমার পুরো মন প্রাণ ভরে গেছে। একদিন মনে হয় যে একটুখানি যদি যেটা তোমার মনকে আনন্দ দেয় সেরকম খাবার খেয়ে নেওয়া উচিত। আজকে ওরকম একটা দিন ছিল, রাত্রিবেলা ওই জন্য একটু লাইটই খাবো। কি হচ্ছে? আজকে আমরা বার্গার খেয়ে ফেলেছি আর গুলুগুলু খেয়ে ফেলেছি, ওই জন্য রাত্রিবেলা রুটি খাবো না, শুধু চিকেন স্টু। Oh my god, খিদেও পাইনি, সত্যি খিদে পাইনি, ওই জন্য অল্প করে একটু চিকেন স্টুতে শুরু করবো। চাটনি আমি এখন এই সবজি কাটছি, বেশি তো কিছু দেবো না, গাজর আর ক্যাপসিকাম দেবো, একটুখানি ওই পেঁয়াজ করি দেবো, আর সঙ্গে চিকেন তো রয়েছে, চিকেন তো তোমার নুন হলুদ মাখানো আছে, চাটনি। অনেকদিন পর আমি বার্গার খেলাম, তো আমার না হেভি মজা লেগেছে, ওটা ভেজ বার্গার ছিল। হ্যাঁ কত তাড়াতাড়ি খেয়ে ফেলেছি। আর আজকে আমার এত জোরে খিদে পেয়েছিল, আমি না বার্গারের লাস্ট বাইটটা মুখে পুরো ভাবলাম, এ বাবা আশিসকে দিতে তো ভুলেই গেছি, আশিস আমাকে মনে বুঝে দেয়নি। এই ভিডিওতে প্রমাণ আছে, উল্টো করে কাটছো কেন? ভুলে চোখে দেখতে পাই। আরে তোমার কি বলে, ওটা তো আমি নিজে একটা তুলে খালি খেয়ে দেখেছিলাম কেমন লাগছে। তবে আশিস আজকে কি করেছে জানো, ওই পুরুগুলোর যে তোমার ওই বাদামের চাটনিটা হয় না, ওই চাটনিটা দিয়ে ও ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছে, হেভি লাগছিল কিন্তু। ছি 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 ছি, লজ্জা লাগা দরকার এসব দেখে। রান্না বান্না আমাদের এখানে জোর কদমে শুরু হয়ে গেছে, সব সবজি এখানে কাটা হয়ে গেছে, আর চিকেনটা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। একটু ঢাকা দিয়ে রান্না করলে সব গন্ধ না চলে যায়। এদিকে আমার মিটিং সব কমপ্লিট হয়ে গেছে, আজকের মতো দোকান বন্ধ। এত বেশি হেক্টিক যাচ্ছে দিনগুলো, কবে যে একটুখানি কাজ কমবে কে জানে। চিকেন স্টু আমাদের রেডি হয়ে গেছে, আমি এবার এখানে দুটো বাটিতে নিয়ে নিচ্ছি, ব্যাস এটাই আমাদের ডিনার। চলো আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই। আমাদের স্যুপ এসে গেছে একদম রেডি হয়ে। এই স্যুপটা কিন্তু হেভি খেতে, আমি রোজ তোমাদেরকে বলি তোমরা জাস্ট একবার ট্রাই করে দেখো। বাড়িতে মাকে বলেছি, মাও বলেছে যে ঠিক আছে বাড়িতে এসে একবার বানিয়ে খাওয়াস, তো তাহলে তো আমিও খেতে পারি, কোনো চাপ নেই। তো আমরা ইভেন এই রেসিপিটা বাড়িতে নিয়ে যাওয়ারও চেষ্টা করে ফেলেছি। আর মানে সবাই খুব মানে প্লিজ যে হ্যাঁ দেখেই মনে হচ্ছে কিন্তু এই স্যুপটা কিন্তু ওরকম সেই রুগীর ঝোলের মতো দেখতেও নয়, খেতে কিন্তু হেভি হয়, হেভি। আমরা খালি এটাই খাবো আজকে, সন্ধ্যেবেলাতে একটু বেশি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই জন্য আমরা রুটিটা ক্যাশ করে দিলাম, শুধু স্যুপটাকে শেয়ার করবো। চলো খেয়ে খুব ঠান্ডা, খুব ঠান্ডা, বিশাল গরমে জিভটা পুড়ে গেল গো। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি, আমি স্কিন কেয়ারও করে নিয়েছি। এখন বেশ একটুখানি আমার স্কিনটা কি বলতো একটুখানি ড্রাই লেভেলের রয়েছে,
তো এবার আমি স্কিন কেয়ারটা করে একটা জিনিস বুঝতে পারছি, আমার স্কিনটা কিন্তু ওরকম চরচর করছে না। হ্যাঁ, আমি তোমাদেরকে এরকম বলবো না যে একবারে সেই ধরো আমার এরকম হয়ে গেছে, আমি হঠাৎ করে বিশাল লেভেলের ফর্সা হয়ে গেছি, এইসব কিছু হয়নি। কিন্তু স্কিনটা আমার ভেতর থেকে একটা বেশ ভালো ফিল হবে, মানে মুখটা ওরকম ফেস ওয়াশ দেওয়ার পর চরচর করবে না, এ করবে না, এগুলো করছে না। আর বেশ একটা ভেতর থেকে ভালো ফিল আসছে, বেশ নরম নরম লাগছে। আর একটু মুখটা ব্রাইট হয়েছে, যেটা আমাকে মা ভিডিও দেখে বলছে, আমাদের তোর ভিডিওতে দেখলাম মুখটা একটু ব্রাইট ব্রাইট লাগছে, তো বাড়িতে এলে ভালো করে বুঝতে পারবো। তো ওটাই, তো মানে আমার নিজের ভালো ফিল হচ্ছে, ওই জন্য আমি কন্টিনিউ করছি। আদারওয়াইজ আমি ভীষণ ল্যাথখোর, মানে আমি ইভেন শীতকালে মুখে কোল্ড ক্রিম মাখারও মেয়ে নয়, আমি এরকম টাইপের একটা পাবলিক ছিলাম ওয়ান্স আপন এ টাইম, না আগের মাস অব্দি। তো এবার ওই মানে আমার মতো পাবলিক করছে, মানে নিশ্চয়ই কিছু আউটকাম তো রয়েছে। তবে আমি তোমাদেরকে একটা ভালো জিনিস বলবো, কি বলতো, উল্টো পাল্টা প্রোডাক্ট ইউজ করবে না, যেগুলো জেনুইন ভালো প্রোডাক্ট সেগুলো ইউজ করবে, যেগুলো তোমার স্কিনের কোনো ক্ষতি করবে না, এটাই যা। তো ওটাই, কালকে দিনটা গেলে বাঁচি, তারপরের দিন আমাদের মুভি দেখার প্ল্যান হয়ে গেছে, কিন্তু কোন মুভিটা দেখবো বুঝতে পারছি না। ক্র্যাক রয়েছে লিস্টে, আর একটা রয়েছে আর্টিকেল কত জানো, 370 আর্টিকেল 370, ওইটা রয়েছে। তো আমার ক্র্যাকটা দেখার বেশি ইচ্ছা আছে, আর আশিসের ইয়ামি গৌতমের ওইটা দেখার খুব ইচ্ছা আছে। দেখা যাক কোনটা হয়, যেটারই পাবো সেটাই চলে যাবো, আর সাধু আমাদের ট্রিট দেবে, তো ওই জন্য আরো মজা। একটা রেস্টুরেন্ট পছন্দ করতে বলেছে এবারে, আর মান্ডি খেতে যাবো না, আমি বলেই দিয়েছিলাম এই দুটোকে যে কিছুতেই আমি এবারে মান্ডি খেতে মান্ডি আটে 36 খুব ভালো। আমি আর মান্ডি খাবো না, মান্ডি আমি এখন আচ্ছা ঠিক আছে, তুমি অন্য কিছু খাও, আমরা মান্ডি খাবো। না, আমি মান্ডিতে যেতে দেবো না, আর তুই আমাকে ছাড়া তো যাবি না, আমি এটা তো জানি, সুতরাং মান্ডি তোমাদের যাওয়া হবে না। আমি অন্য একটা ভালো রেস্টুরেন্ট দেবো। এবারে টি শাক যাবি? টি শাক আগের বারে গিয়ে তো সেই যেতে পারলাম না, ওদের প্রাইভেট পার্টির জন্য বুক ছিল। তো টি শাক যাবো না, অন্য কোথাও একটা যাবো ভালো জায়গাতে। যাই হোক, আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিন্তু সবাই তোমার খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট, কালকে দেখা হবে।